সবাইকে স্বাগতম। আজকের এই আলোচনায় আমরা এমন ২০টা দারুণ ইংরেজি শব্দ নিয়ে কথা বলবো যেগুলো জানলে আমাদের কথা বলার বা লেখার ধরনটাই কিন্তু একদম পাল্টে যেতে পারে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করে দিই। আচ্ছা, আমাদের সাথে কি এমন হয় না যে মাথায় দারুণ একটা আইডিয়া ঘুরছে, কিন্তু সেটা প্রকাশ করার মতো সঠিক শব্দ খুঁজে পাচ্ছি না? আজকের এই আলোচনাটা কিন্তু ঠিক এই সমস্যাটারই সমাধান। এখানে আমরা এমন কিছু শব্দ শিখব যা আমাদের মনের ভাব প্রকাশ করতে দারুণভাবে সাহায্য করবে। তো প্রথমেই আমরা এমন কিছু শব্দ দেখব যেগুলো কাজ, সিদ্ধান্ত নেওয়া বা কোনো কিছুর নৈতিক দিক নিয়ে কথা বলতে কাজে লাগে। এই শব্দগুলো ঠিকমতো ব্যবহার করতে পারলে আমাদের যে কোনো যুক্তি কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। প্রথমেই আসছে প্রহিবিট। এর মানে হল কোনো কিছুকে আইন বা নিয়ম দিয়ে একেবারে বারণ করে দেওয়া। যেমন ধরুন, যখন আমরা কোথাও দেখি লেখা আছে স্মোকিং ইজ প্রহিবিটেড বা ধূমপান নিষিদ্ধ, তার মানে এটা কিন্তু একটা সত্যিকারের আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা। এর পরের শব্দটা হল রিফিউট। দেখুন, এটা কিন্তু শুধু না বলা বা দ্বিমত করা না। রিফিউট করার মানে হল যুক্তি আর প্রমাণ দিয়ে কোনো একটা কথাকে পুরোপুরি ভুল প্রমাণ করে দেওয়া। যেমন ভাবুন তো, একজন আইনজীবী কিভাবে অকাট্য প্রমাণ দিয়ে একটা অভিযোগ খণ্ডন করেন। এবার আসি দুটো খুব কাছাকাছি কিন্তু আলাদা শব্দে, প্রুডেন্ট আর ভিজিল্যান্ট। প্রুডেন্ট মানে হল ভবিষ্যতের কথা ভেবে বিচক্ষণ হওয়া, যেমন ধরুন ভবিষ্যতের জন্য টাকা জমানো। আর ভিজিল্যান্ট মানে হল একদম সজাগ থাকা, বর্তমান বিপদ বা সমস্যার দিকে কড়া নজর রাখা। অনেকটা জানেন তো, প্রহরীর মতো যে সারা রাত জেগে পাহারা দেয়। স্ক্রুপুলাস, এই শব্দটা এমন একজন মানুষকে বোঝায় যিনি নিজের কাজে শুধু খুঁতখুঁতে আর নিখুঁতি নন, একই সাথে ভীষণ সৎ। মানে একদিকে কাজে ডিটেলিংয়েও সেরা, আবার নৈতিক দিক থেকেও একদম ঠিকঠাক। বলা যায় সূক্ষ্মতা আর সততার একটা দারুণ কম্বিনেশন। আচ্ছা, রিকনসাইল শব্দটার কিন্তু দুটো খুব ইন্টারেস্টিং মানে আছে। প্রথমত, এর মানে হতে পারে দুটো পক্ষের মধ্যে ঝামেলা মিটিয়ে আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা। আর দ্বিতীয়ত, দুটো একদম বিপরীত ধারণার মধ্যে একটা সামঞ্জস্য খুঁজে বের করা, যাতে দুটোই একসাথে ঠিক বলে মনে হয়। ওকে, আমাদের প্রথম ভাগটা শেষ। এবার আমরা এমন কিছু শব্দ দেখব যেগুলো দিয়ে আমাদের চারপাশের বাস্তবতাকে আরও পরিষ্কারভাবে, আরও ভালোভাবে বর্ণনা করা যায়। এখানেও দেখুন দুটো একেবারে বিপরীত শব্দ। একদিকে আছে প্রোফাউন্ড, যার মানে হল খুবই গভীর, খুবই অর্থপূর্ণ কিছু, যেমন একটা প্রোফাউন্ড বই বা সিনেমা যা আমাদের ভাবনার জগৎকে নাড়িয়ে দেয়। আর ঠিক তার উল্টোটা হলো সুপারফ্লুয়াস, মানে অপ্রয়োজনীয়, বাড়তি কিছু যা না থাকলেও চলে। আগেরটার মতোই এখানেও একটা জোড়া শব্দ, একদম বিপরীত। সাবস্ট্যান্সিয়াল মানে হল বেশ বড়, গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য কিছু, যেমন ধরুন কোনো প্রকল্পে একটা সাবস্ট্যান্সিয়াল কন্ট্রিবিউশন করা। আর তার উল্টো দিকে আছে ট্রিভিয়াল, মানে তুচ্ছ, গুরুত্বহীন, যেমন ট্রিভিয়াল বিষয় নিয়ে মাথা ঘামিয়ে সময় নষ্ট করা। ট্যাঞ্জিবল, এই শব্দটা এমন কিছুকে বোঝায় যা একদম বাস্তব, যাকে ধরা বা ছোঁয়া যায়, যার অস্তিত্ব প্রমাণ করা যায়। যেমন আমরা যখন বলি ট্যাঞ্জিবল এভিডেন্স বা বাস্তব প্রমাণ, তার মানে হল এমন প্রমাণ যা হাতে কলমে দেখানো সম্ভব, কোনো হাওয়াই কথা নয়। এর পরের শব্দটা হল ট্রান্সপ্যারেন্ট। যখন কোনো কিছুকে, ধরুন কোনো সিস্টেম বা প্রক্রিয়াকে ট্রান্সপ্যারেন্ট বা স্বচ্ছ বলা হয়, তার মানে হল সেখানে কোনো কিছুই লুকানো হচ্ছে না, সবকিছু একেবারে খোলামেলা, সবার চোখের সামনে। আর এটাই কিন্তু বিশ্বাস তৈরি করার মূল ভিত্তি। ভলেটাইল, এই শব্দটা দিয়ে এমন পরিস্থিতিকে বোঝানো হয় যা খুব দ্রুত আর অপ্রত্যাশিতভাবে বদলে যায়, বিশেষ করে খারাপের দিকে। সবচেয়ে ভালো উদাহরণ হল একটা ভলেটাইল স্টক মার্কেট বা অস্থির শেয়ার বাজার। ভাবুন তো, এই ওপরে উঠছে, তো এই আবার হুড়মুড় করে নিচে নেমে যাচ্ছে। এবার একটা মজার শব্দ, ইউবিকুয়েটাস। এর মানে হল এমন কিছু যা এখন সব জায়গাতেই আছে, সবখানেই দেখা যায়। মনে হয় যেন এটা ছাড়া আমাদের জীবন চলবেই না। কি হতে পারে বলুন তো? ঠিক ধরেছেন, স্মার্টফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, এগুলোই তো এখন ইউবিকুইটাস। আমাদের আজকের জীবনের এমন কোনো দিক নেই যেখানে এগুলোর প্রভাব পড়েনি। চলে এসেছি আমরা একদম শেষ পর্বে। এইবার যে শব্দগুলো নিয়ে কথা বলবো সেগুলো হলো আমাদের যোগাযোগের সিক্রেট ওয়েপন বা গোপন অস্ত্র। এগুলো ব্যবহার করলে আমাদের কথা বা লেখা অনেক বেশি প্রভাবশালী হয়ে উঠবে। রিটারেট, এই শব্দটার মানে কিন্তু শুধু একই কথা বারবার বলা না। এর আসল মানে হলো কোনো একটা গুরুত্বপূর্ণ পয়েন্টকে জোর দেওয়ার জন্য বা সেটাকে আরও পরিষ্কার করার জন্য আবার বলা। ধরুন কোনো মিটিংয়ে একটা জরুরি সিদ্ধান্তকে রিটারেট করা হলো যাতে সবাই সেটা মনে রাখে। এর পরের শব্দটা হল
টেনেশিয়াস। একজন টেনেশিয়াস মানুষ হলেন সেই, যিনি কোনো কিছুতে একবার মন দিলে সহজে হাল ছাড়েন না। লক্ষ্য যতই কঠিন হোক না কেন, তিনি সেটার পেছনে লেগেই থাকেন। তাদের মধ্যে একটা অদম্য জেদ কাজ করে। আনপ্রেসিডেন্টেড এই শব্দটা আমরা তখন ব্যবহার করি যখন এমন কিছু ঘটে যা ইতিহাসে আগে কখনো হয়নি, একেবারে প্রথমবার। এটা এমন একটা ঘটনা বা পরিস্থিতি যার কোনো পূর্ব উদাহরণ নেই। এক কথায় অভূতপূর্ব। আচ্ছা, যখন কোনো প্ল্যান বা আইডিয়াকে ভায়াবল বলা হয়, তখন বুঝতে হবে যে সেটা শুধু কাগজের প্ল্যান না, বরং সেটা বাস্তবে কাজ করার মতো। মানে সেটা কার্যকর এবং সেটার সফল হওয়ার একটা সত্যিকারের সম্ভাবনা আছে। আমার খুব পছন্দের একটা শব্দ হলো ভার্সাটাইল। এই শব্দটা দিয়ে এমন কাউকে বা কিছুকে বোঝানো হয় যার অনেকগুলো আলাদা আলাদা গুণ বা ব্যবহার আছে, এক কথায় বহুমুখী। উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন একজন ভার্সেটাইল অভিনেতা যিনি কমেডি আর সিরিয়াস রোল দুটোই সমান দক্ষতায় করতে পারেন। অথবা ধরুন একটা ভার্সেটাইল টুল, যেমন একটা সুইস আর্মি নাইফ, যা দিয়ে অনেক রকম কাজ করা যায়। তবে দেখুন, এই শব্দগুলো শুধু শিখে রাখলেই তো হবে না, এগুলোকে ব্যবহারও করতে হবে, তাই না? তাই চলুন আমরা একটা ছোট্ট চ্যালেঞ্জ নিই। আজকেই এখান থেকে যে কোনো একটা নতুন শব্দ বেছে নেওয়া যাক, সেটা দিয়ে একটা বাক্য তৈরি করি আর চেষ্টা করি আজকের কোনো আলোচনায় সেটা ব্যবহার করতে। তাহলে এই যে ২০টা শক্তিশালী শব্দ নিয়ে আমরা কথা বললাম, এর মধ্যে থেকে কোন শব্দটা আমাদের ভাব প্রকাশের নতুন হাতিয়ার হয়ে উঠবে? কোন শব্দটাকে আজ থেকে আমরা নিজেদের শব্দভাণ্ডারে যোগ করে নিচ্ছি?